তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। কোডি রোডস কালকে তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে তার এই টাইটেল রেঞ্জ চলাকালীন সে একটা ম্যানেজার খুঁজছে। ম্যানেজার বলতে যেমনটা আমরা রোমান রেন্সের সাথে পল হেমানকে দেখেছি ঠিক তেমনটাই। আর সে এখন এরকম একটা ম্যানেজার খুঁজছে যে তার সাথে থাকবে পল হেমানের মতো। তো বলবো যে কোডি রোডসের ম্যানেজার তো খুব একটা দরকার নেই, কারণ সে প্রোমো কাট করা শুরু করা থেকে বাকি সমস্ত কাজ নিজেই ভালোভাবে ম্যানেজ করছে। আর মনে হয় না তার কোনো ম্যানেজারের দরকার। কিন্তু কোডি রোডস যেহেতু নিজে বলেছে যে সে একজন ম্যানেজারের খোঁজ করছে তার এই টাইটেল রেনের জন্য বা তার সাথে থাকার জন্য, তো ডেফিনেটলি এটা নিয়ে আমরা ভবিষ্যতে কিছু দেখতে পাবো। এখন দেখার বিষয় হচ্ছে যে এটা যে কোডি রোডসের ম্যানেজার কে হয়। তো দেখা যাক কোডি রোডস তার ম্যানেজার খুঁজে পায় কি না, আর সেই ম্যানেজার কে হয়। তো এবার কোডি রোডস তার ইন্টারভিউতে আরও বেশ কয়েকটা কথা বলেছে। আমি তোমাকে আমার একটা ভিডিওতে ঠিক রেসলম্যানিয়ার সময় একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে রক ঠিক রেসলম্যানিয়ার আগের দিন ইন্টারভিউতে এটা বলেছে যে অরিজিনালি ডাব্লিউডাব্লিউর প্ল্যান ছিল যে রক ভার্সেস রোমান রেন্সেরই ম্যাচটা হবে, কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি যে ফ্যান্সরা কোডি রোডসের জন্য অনেক বেশি সাপোর্ট দেখায়, তাই আমরা শেষ পর্যন্ত কোডি ভার্সেস রোমানের ম্যাচটা দেখতে পেয়েছিলাম। তো এই কথাটাকে এখন পুরোপুরি কনফার্ম করেছে কোডি রোডস। কোডি রোডসও বলে যে হ্যাঁ, প্রথম থেকেই একদম ডাব্লিউডাব্লিউর প্ল্যান ছিল যে রকের সাথে রোমান রেন্সেরই ম্যাচ হবে, কিন্তু তারপরে আমরা দেখি যে আমেরিকার ফ্যান্সদের কি হয়, সব স্বাধীনতা সংগ্রামী হয়ে যায় আর তারপরে কোডি রোডসের জন্য লড়াই করতে থাকে। তো তারপরে আমরা দেখি যে প্ল্যান চেঞ্জ হয়ে যায়। তো এটাও কোডি রোডস কনফার্ম করে দিয়েছে যে অরিজিনালি এটাই প্ল্যান ছিল আর পরে গিয়ে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের কথা শোনে, এটাও আর একটা প্রমাণ আমরা দেখতে পেলাম যে ডাব্লিউডাব্লিউ আগে খুব একটা ফ্যান্সদের কথা হয়তো শুনতো না, কিন্তু এখন ট্রিপল এইচ আসার পরে একটু হলেও ফ্যান্সদের কথা শোনে। তো এইটাও এখন পুরোপুরি কনফার্ম হয়ে গেল। আর কোডি রোডসকে এটাও জিজ্ঞেস করা হয় যে তুমি তো ফ্যান্সদের মধ্যে এখন অনেক ওভার, তোমাকে ফ্যান্সরা এত বেশি পছন্দ করে, এত বেশি সাপোর্ট করে, তো তুমি এই ব্যাপারে কী বলছো। তো কোডি রোডস এবারে বলে যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে যে রোমান রেন্স, জন সিনা, রক, এরা এই তিনজন এমন একজন পার্সোনালিটি যাদের ফ্যান ফলোয়িং অনেক বেশি। আর যদি কোনো জায়গায় এদেরকে অ্যাডভার্টাইজ করে দেওয়া হয় জাস্ট, তাহলেই পুরো এরিনা সোল্ড আউট হয়ে যায়। এরা নিজেদের দমে, মানে নিজেদের নামের দমে সমস্ত জায়গায় টিকিট বিক্রি করে দিতে পারে আর পুরো এরিনা সোল্ড আউট করে দিতে পারে। মানে এদের পেছনে সবসময় কোটি কোটি ফ্যান্সরা চলে। আর ডাব্লিউডাব্লিউ বিজনেসে অনেক লাভও হয় যখন এরা আসে, কারণ এরা এক সময় ডাব্লিউডাব্লিউকে নিজের কাঁধে ক্যারি করেছে। একটা সময় রক, তারপরে জন সিনা, আর এখন যুগে রোমান রেন্স। তো কোডি রোডস বলছে যে আমি তাদের সাথে আমার তুলনা করছি না, কারণ তারা অনেক উঁচু লেভেলের আর আমার এখন ফ্যান্সরা আমাকে পছন্দ করে, খুবই ভালো কথা, কিন্তু তাদের লেভেলে যাওয়াটা আমার কাছে একটা স্বপ্ন। আর সেই লেভেলে যেতে গেলে আমাকে এখন অনেক পরিশ্রম করতে হবে। তো কোডি রোডস একটা খুবই ভালো অ্যান্সার দিয়েছে। সে তা এখন যেহেতু ফ্যান্সরা কোডি রোডসকে এত বেশি পছন্দ করছে, তার সত্ত্বেও কোডি রোডস তেমন কিছু দেখালো না। কোডি রোডস এখনও বললো যে ঠিক আছে, আমাকে ফ্যান্সরা পছন্দ করছে, ভালো কথা, কিন্তু এমনটা ভাবার কোনো বিষয় নেই যে আমি রক, জন সিনা, রোমান রেন্স এদের লেভেলে চলে গেছি। তো এটাও একটা ভালো জিনিস কোডি রোডস বললো। আর সবার লাস্টে কথা বলবো আজকের র নিয়ে। তো দেখো, আজকের রয়ের যে রিভিউ ভিডিওটা হবে সেটা আমি আপলোড করতে পারবো না, কিন্তু কারণ হচ্ছে যে আমার আজকে কিছু দরকারি কাজ আছে, তো সেটার জন্যই আমি আজকে সারাদিন বিজি থাকবো। তো আজকের র তেমন খুব একটা ভালো হয়নি। মেন যে জিনিসটা হচ্ছে যে আজকের কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ছিল, মানে রয়ের তরফ থেকে ফাইনাল ছিল গান্থার ভার্সেস জেউসো। তো এখানে আমরা কী দেখতে পেলাম, এখানে আমরা দেখতে পেলাম যে গান্থার জেউসোকে হারিয়ে দিয়েছে সাবমিশন মুভ লাগিয়ে। আর আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কীরকম একটা সাবমিশন মুভ লাগিয়েছে, আর এখানে জেউসো পাস আউট করে গেছে, যার ফলে গান্থার জিতে গেছে। আর তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না, গান্থার কিন্তু এই কিং অফ দ্য রিং টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ কিন্তু সাবমিশন দিয়েই জিতেছে, কখনো পিনফল করেনি। মানে সেমাসকে ট্যাপ আউট করালো, তারপর কপি কিংস্টনকে ট্যাপ আউট করালো, আর এখন জেউসোকে সাবমিশন মুভ লাগিয়ে ট্যাপ আউট তো নয়, পাস আউট করে দিয়েছে। তো গান্থার চলে গেছে ফাইনালে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের। আর আমরা এই শনিবার রাতের বেলা গান্থারের সাথে কার ম্যাচ দেখতে পাই সেটা এখন দেখার। টামাটোঙ্গা নাহলে র্যান্ডোটানের মধ্যে যে কোনো একজনের ম্যাচ দেখতে পাবো। আর হচ্ছে যে আমি তোমাদেরকে বেশ কিছু সময় আগে, মানে প্রায় 1 মাস আগে বলেছিলাম যে সোনিয়া ডেভেল পুরোপুরি ফিট হয়ে গেছে আর সে ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করবে, আর আমরা আজকের রতে তার রিটার্নও দেখতে পেলাম। তো সোনিয়া ডেভেলও ফিরে এসছে। তো বেশি কিছু ছিল না আজকের। মেন হচ্ছে যে গান্থার ভার্সেস জেউসোর ম্যাচ, যেখানে গান্থার জিতে গেছে, তো বাস। আর সেরকম কিছু আমরা দেখতে পাইনি আজকের রতে। তো চলো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।